সরকারি টাকা মারেন কেন? মিটার নিয়ে আপনি তো হচ্ছে ওখানে আমাকে মিটার নিয়ে বলছেন 40, আপনি বলছেন 40 মিলি, এখানে 25 মিলি আছে। 40 মিলি 25 মিলি 15 মিলি কই? এই যে রাস্তাটা নষ্ট হয়েছে জিনিসপাতি গুলা, এগুলার ড্রাইভার কার পকেট থেকে যাবে? সরকারের পকেট থেকে না আপনার পকেট থেকে? বলেন। দেখছেন কম আছে, 30 মিলিও নাই, 27 মিলি। এগুলো সেটেল হতে একটু সময় লাগে। আপনি সেটেল হতে কি সময় লাগে? আপনি 2 দিনের রাস্তা যদি আপনার টান দিয়ে এইখানে দেখেন তো, এদের হাত দিয়া দেখছেন সরকারি টাকা মারেন কেন? মিটার নিয়ে আপনি তো হচ্ছে ওখানে আমাকে মিটার নিয়ে বলছেন 40, আপনি বলছেন 40 মিলি, এখানে 25 মিলি আছে। 40 মিলি 25 মিলি 15 মিলি কই? 25 মিলি আছে। দেখেন এটাতে কোনো খোয়া দিছে না, এটাতে পাশের বাড়ির বালু মাটি দিয়ে করে রাখছে। এই যে এগুলা কি কোনো রাস্তা? বলেন আমার, বুঝান। আরেকজনের বিল্ডিং এর রাবিশ নিয়ে দিয়ে রাখছিল, আরেকজনের বিল্ডিং এর মানে রাবিশ নিয়ে রাস্তার নিচে দিয়া, এরপরে এটার মধ্যে পিচ ডাইলা দিলে এটার নাম রাস্তা হয়? এইটা কোনো ভালো মানুষের লাগাইতে এরকম হওয়ার কারণ কি আপনি বলেন? এরকম কাজের কোন জায়গায় কি হয়, যদি আমার ওই যে ভিটামিনটা পুড়ে যায় সেক্ষেত্রে প্রবলেমটা হয়। কোন জায়গায় আসেন। আমি ওই যে আপনারা চিতই পিঠা ছিলেন তো নাকি? চিতই পিঠার মতো টান দিলে রাস্তা উঠে যায়। সরকার বাজেট দিচ্ছে 40 মিলি, ওখানে করতেছে 22 থেকে 25 মিলি, এবং আপনারা তো দেখছেন যে কিভাবে টান দিয়ে রাস্তা উঠে যায়। এটা আসলে, এবং এই যে মাটির উপরে হচ্ছে পিচ ঢালাই দিচ্ছে। আপনি স্পষ্ট কথা বলবেন, এটা কি রাস্তার কাজ ভালো হইতেছে না খারাপ হইতেছে? মাটির কারণে আমরা রাস্তা খারাপ। আপনি আমাকে খারাপ হচ্ছে, এই টান দিলে রাস্তার পিচ উঠে যায়, কোন পৃথিবীতে আছে? আমি আপনাকে বললে আমি এখন কি বলতাম? এই যে রাস্তাটা নষ্ট হয়েছে জিনিসপাতি গুলা, এগুলার ড্রাইভার কার পকেট থেকে যাবে? সরকারের পকেট থেকে না আপনার পকেট থেকে? বলেন। এই যে পুরো 1.5-2 কিলো রাস্তা টান দিলে উঠে যায়, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই। এখন এটার ক্ষতিপূরণ দিবে কে? কে ক্ষতি? আর জনগণ যে দুর্ভোগে যাবে, আবার যদি রাস্তা কাজটা বন্ধ হয়, আবার তো আবার 4-5 মাস 1 বছর পিছাবে। ওইটার ক্ষতিপূরণ দেবে কে? আপনারা তো রাস্তা ক্যান্সেল করাই আপনারা বাদ, এরপরে যে রাস্তাটা আবার হচ্ছে 1-1.5 বছর পিছাবে, ওইটা